অনুগল্প, সম্পর্ক। সবজির গাড়িতে একটা একটা করে সবজি সাজাচ্ছিল মংলা। লাউ, গাজর, উচ্ছে, কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি, মূলো, বেগুন, বরবটি, পালং শাক, শিম। শীতের সবজি এখন বাজার জুড়ে। দামে খুব বেশি সস্তা না হলেও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই। ছেলে হঠাৎ পথ দুর্ঘটনায় মরে যাওয়ার পর শাশুড়ি আর বৌমা মিলে এই আনাজের ব্যবসা করে তিনজনের পেট চালায়। বলি, ও লক্ষ্মী, কোথায় গেলি রে? বাজার যে সব সাজানো হয়ে গেছে, তুই বাবলুকে স্কুলে নিয়ে আয়। ততক্ষণে আমি গাড়িটা ঠেলে ওই সেনপাড়ার মোড় অবধি নিয়ে যাই। ওখানে বেশ কয়েক ঘর আমার পাকা করতে। মা, বলি কি, তুমি আজ বাবলুকে স্কুলে পৌঁছে দাও। তোমার যা হাঁটু ব্যথা, তুমি অত ভারী গাড়ি ঠেলে নিয়ে যেতে পারবে না। আমি আছি কী করতে? অ্যাঁ, তুই চুপ কর। সবে দুদিন হলো জ্বর থেকে উঠেছিস, এখনই এত ভারী গাড়ি ঠেলে কাজ নেই। আমি বরং মদনকে ডেকে নিচ্ছি। মদন পাইকারি সবজি বাজার থেকে সবজি কিনে এনে ওদের সাপ্লাই দেয়। শাশুড়ি বৌমার কথা শুনেও হেসে বলে, সারা দুনিয়ায় শাশুড়ি বউ দিন রাত চুলোচুলি করে মরছে। তোমাদের দুজনের কেসটা কি বলো তো? এত ভাব ভালোবাসা আগে কোথার থেকে এত ভাব ভালোবাসা আসে কোথার থেকে গো তোমাদের? লক্ষ্মী হেসে বলে, জানিস নে বুঝি, আমি যে মায়ের আগের জন্মে পেটের মেয়ে ছিলাম, এই জন্মে বৌমা হয়ে এছি বলেই ছেলেকে সাইকেলে চাপিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। শাশুড়ি হাঁক দেয়। বলি, ও লক্ষ্মী, শুধু ছেলেকে খাবার দিলি, নিজে কিছু খেয়েছিস? মুখ পুরি। এত সকালে আমার খিদে হয় না। তাছাড়া তুমি তো কাল রাতে দুটি মুড়ি তরকারি খেয়েছো, তোমারও তো খিদে পাওয়ার কথা। তুমি তো কিছু মুখে দাওনি এখনো, খালি মুখে মুখে কথা। তুই ছেলেকে স্কুলে দিয়ে একবারটি ঘরে আয়। মদন, তুই অত্যন্ত সকাল 9টা পর্যন্ত একটু আনাজ বেচে দে। আমি তোকে আজ কিছু পয়সা না হয় বেশি দেব। আর রুটি সবজি দেবে না জল খাবারের সকালে? দেবো রে দেবো, তোকে না দিয়ে খেতে পারি বল? হেসে বলল মংলা। বলি, ও লক্ষ্মী, আমি রুটি আর ফুলকপি আলুর তরকারি করছি, তুই এসে খেয়ে যাবি। তুমিও বাজারে বসার আগে খেয়ে যেও মা। আচ্ছা মা। দুগ্গা দুগ্গা। ভারী ভালো লাগলো মদনের এমন শাশুড়ি বউ দেখলে। রক্তের সম্পর্ক ছাড়াও এমন সুন্দর সম্পর্ক হয় তা চোখে না দেখলে বিশ্বাস করার উপায় নেই। আর এ সম্পর্কে তো ঘরে ঘরে নিত্য অশান্তি। কত ঘর ভেঙে যায়। তার নিজের বউটা তো, ও তো ওই অশান্তিতে গলায় দড়ি দিয়ে বলল, মাকে দেখতে গিয়ে বউকে হারালো। আজও লক্ষ্মী ঠাকুরের মতো বউয়ের চাঁদ মুখটা ওর মনে ভাসে। বড় ভালোবাসত বউটাকে। বোকা বউটা ওকে বুঝলো না। কই 2 হাত দিয়ে চোখের জল কলটা মুছে নেয় মদন। পূব আকাশে সূর্যের তাপ বাড়ছে ক্রমশ। সাইকেল ভ্যানের প্যান্ডেলে চাপ দিয়ে সেনপাড়ার দিকে এগিয়ে যায় ও। এগিয়ে চলার নামই যে জীবন। অনুগল্প। খুব সুন্দর শাশুড়ি বৌমার সম্পর্ক। বাস্তব জীবনে এরকম সম্পর্ক থাকাটা উচিত প্রতি ঘরে ঘরে। কলমে অর্পিতা সাহা, পাঠে আমি দীপিকা।